হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 8:55, মানে ওই 9টা আর কি। তো বিষয়টা হচ্ছে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন এবং খুব খুশির একটা দিন। তার কারণটা আমি বলছি যে কেন খুশির দিন এবং কেন স্পেশাল একটা দিন। তার আগে বলি যে আমি কেন এত খুশির দিন বলছি, কারণ আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমার ইউটিউবে আজকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে এবং এই ফার্স্ট পেমেন্টটা আমি তোমাদেরকে দেখাবো যে কত টাকা ঢুকেছে এবং তোমাদের সামনেই আমি উইথড্র করব। তাই পুরো বিষয়টা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো এবং এই ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি আজকে কি করছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানাবো। তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ করলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। এবার দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এটিএম এ। এরপর সেই মুহূর্তটা যেটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছিলাম, কার্ডটা সোয়াইপ করলাম। জাস্ট আমার মুখটার দিকে একবার দেখো যে আমি কতটা খুশি। আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে একটা আলাদা রকম অনুভূতি, বিশ্বাস করো, যেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি হাতে টাকাগুলো পেয়ে গেলাম। বিশ্বাস করো, মন থেকে বলছি, এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। তাই আমার আজকের এই আনন্দের মুহূর্তটা আমি সেই মানুষগুলোর সাথে শেয়ার করব যাদেরকে আনন্দ দিতে পারলে, যাদের মুখে হাসি ফোটাতে পারলে আমি আরও বেশি খুশি হব। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা বলার আগে আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা তোমাদেরকে জানতে হবে। মানে আমারই খুব ছোটবেলার একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। একবার কি হয়েছিল, দুর্গাপুজোর সময় বাবার সাইকেলের পেছনে বসে মাসি বাড়ি যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখি তখন এই ইটভাটার সামনে দেখি কিছু মহিলা চড়া রোদ্দুরের মধ্যে কাজ করছে। তখন ছোট ছিলাম, বাবাকে জিজ্ঞাসা করি যে বাবা ওরা কি করছে। বাবা আমাকে বলে যে ওরা ইট তৈরি করছে। বড় লোকদের বাড়ির ইট নাকি এই ধরনের গরিব লোকেরাই তৈরি করে। তখন বাবাকে আমি জিজ্ঞাসা করি যে বাবা এত রোদ্দুরের মতো কেন কাজ করছে ওরা? তখন আমাকে বাবা বলে যে ওরা তো গরিব, কাজ না করলে ওরা খেতে পাবে না। সত্যিই তাই, জানো, রাস্তার পাশে ওদের বাড়ি দেখলাম, জলে ডুবে আছে, বাচ্চারা পুকুরে স্নান করছে, গায়ে পরার মতো ভালো জামা কাপড় নেই। এসব দেখে ভীষণ মন খারাপ হয়ে গেছিল। তখন বাবাকে বলি যে বাবা ওদের কোনো উৎসব নেই? বাবা আমাকে বলে যখন ওরা পেট ভর্তি করে খাবার খেতে পায় বা পরার মতো ভালো জামা কাপড় পায়, সেই দিনটাই নাকি ওদের কাছে উৎসব। তাই আজ এসেছি যদি ওদের সাথে একটু দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় রান্নার আয়োজনটা করেছি আর সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার এটা একার পক্ষে একদমই সম্ভব না, সবাই আমাকে খুব হেল্প করেছে আর সবাই হেল্প করেছে বলে এটা পুরো সম্ভব হয়েছে। তো দেখাবো তোমাদেরকে, চলো কোথায় কি রান্নার আয়োজন করছি। এখানে সব রান্না বান্না চলছে, এখানে সব পেঁয়াজ কাটাকুটি হচ্ছে, এই সব বাটনা রয়েছে, এখানে সব এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। তো এখানে সব রান্না বান্না হচ্ছে আর এখানে হচ্ছে পিকুদা। পিকুদা আমার খুব কাছের আর এই পুরো রান্নার দায়িত্বটা পিকুদার হাতে তুলে দিয়েছি। পিকুদা তুমি একটু এগিয়ে এসো, ক্যামেরা এসো। এই যে হচ্ছে পিকুদা, আর পিকুদার হাতে এই সব রান্নার দায়িত্ব দেওয়া। পিকুদা খুব গুছিয়ে দায়িত্বভাবে সুন্দরভাবে সব করবে। তো দাদা আমাকে খুব হেল্প করছে। এরপরে দেখো যে ছোট ছোট ভাই বোনেরা আমার কাছে এসে আবদার করলো, দিদি চলো তুমি আমাদের সাথে খেলবে। এবার খেলার জন্য আমি আর বারণ করতে পারলাম না, কারণ ওদের সাথে সময় কাটানোর জন্যই আমি এখানে এসেছি। আর যখন ওদের সাথে আমি খেলছিলাম না, আমার ভীষণ ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ আমারও বড় হওয়া জয়েন্ট ফ্যামিলিতে, এভাবে খেলাধুলো করা, ভাই বোনদের সাথে মারপিট করা, গাছে ওঠা, আম চুরি করা, এরকমভাবে অনেক স্মৃতি নিয়ে বড় হওয়া। আর খুব মিস করছিলাম জানো ওদের সাথে যখন খেলছিলাম। আর তোমরাও কারা কারা আছো এরকম আমার মতো, এরকম দুষ্টুমি ডান পিঠে পনা করে জ্বালিয়েছো ছোটবেলাটা, তারা প্লিজ কমেন্ট করো। আর সত্যি বলতে আমাদের এই জেনারেশনে দাঁড়িয়ে এখনকার ছেলেমেয়েরা ভীষণভাবে ফোনে অ্যাডিক্টেড, কারণ ওরা এই মজাগুলো থেকে, আনন্দগুলো থেকে ভীষণভাবে বিরত। তাই খুব মিস করছিলাম গো। চলো
তারপরে খেলতে খেলতে আমার মনে পড়লো যে না এবার রান্নার দিকে যেতে হবে, রান্নার দিকটাও দেখতে হবে। তো তাই চললাম রান্নার দিকে, আর ওখানেও কিছু হাত লাগাচ্ছিলাম কাজে। না ঘুরলে মজা নেই, না ঘুরলে মজা নেই। হ্যাঁ, রেডি রেডি যা। আচ্ছা বাদ এটা। আচ্ছা আমাদের যতটুকু সাধ্য সেরকম সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি রান্নাগুলো করার। তো এবার তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করেছি। তো এই যে এটা হচ্ছে ভাত, দেখতে পাচ্ছ এখানে ভাত আছে। আচ্ছা ওখানে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট ডাল। আচ্ছা আর এখানে আছে চিকেন। আচ্ছা আর এটা আছে চাটনি, ওখানে এই যে স্যালাড, মিষ্টি, চিপস, আর এই যে হচ্ছে পাঁপড়। দুটো প্লেট আছে। দুটো না, ওখানে একটা আছে বাবা, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। দেবো দেখ, ভাত দেখ। কার কে তুমি নেবে মাংস? এই তো বলো না, যার লাগবে বলো। আমার দাও। ঝোল দেবো বাবা? ঝোল দেবো? ঝোল দেবো না। আর কেউ নেবে? তোমরা নেবে মাংস? তো বলছো না কেন? রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে তো? পেট ভরে খেয়েছো তো? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না? জল খেয়ে শুধু পেটে ভরালে, আমি তো দেখলাম। মাংসগুলো খাও, পুরোটা, পুরো মাংসটা খেয়ে নাও। আয় 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 আয়। আয় 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 আয়। আয় কেন? এই তো দেখতেই পাচ্ছ যে আমার মাও হাত লাগাতে শুরু করে দিয়েছে। আর আমার মা, দিদি, দাদা, বাবা, মাসি এরা যদি সবাই মিলে আমাকে হেল্প না করতো তাহলে আমি কিছুতেই এই কাজটা কমপ্লিট করতে পারতাম না। আর সত্যি বলতে গেলে যে আমি ভীষণ লাকি এই কারণেই যে আমি যখন আমার বাড়িতে প্রথমে এই কথাটা জানাই যে আমি এরকম কিছু করতে চাই, তো আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমি প্রথম সাপোর্ট এটা পাই যে তুই এগিয়ে যা, তোর যা যা প্রয়োজন আমি তোর পাশে আছি। কারণ এটা একার দ্বারা কিছুতেই পসিবল ছিল না, সবাই যদি আমাকে হেল্প না করতো। আর আমি সত্যিই খুব খুশি যে আমি পুরো বিষয়টা খুব সাকসেসফুলি ভাবে মেটাতে পেরেছি। নিশা ধরমবর, তোমার নাম কি? অঞ্জলি। কি? অঞ্জলি বিশ্বাস। তোমারটা নাম কি? শিবু দাস। তোমার নাম কি? আসো এদিকে, আসো, কুচ করে দিকে আসো। আসো, তোমার নাম কি? এসো 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 এসো, আমার কাছে এসো। তোমার নাম কি? কাজল। কাজল কি? কাজল না। কাজল কি?
কাজল দাস। দেখি তোমার ধুলো লেগেছে তোর। আচ্ছা পুজো তো সামনে আসছে, তোমরা কেমন আনন্দ পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি না আমি। ভালো। পুজোতে তোমরা ঘুরতে যাও? যাও ঘুরতে? আচ্ছা পুজোয় জামা আছে তোমাদের? জামা হয়নি? একটাও জামা হয়নি? আমি যদি তোমাদেরকে পুজোতে জামা দিই তোমরা নেবে? নেবে না? আর যদি নিজেদের দিদির মতো করে দিই তাহলে নেবে? নেবে? জোরে বলো। আচ্ছা বলছি জামা কাপড়গুলো নিয়ে এসো না। তোমাদের জন্য জামা কাপড় চলে এসেছে। এই সব জামা কাপড় তোমাদের। তোমাদের জন্য ভালো লাগছে জামা কাপড়গুলো দেখে? সব পুজোর জামা কিন্তু। এগুলো পরে সবাই পুজোয় ঘুরতে বেরোবে, ঠিক আছে? সবাই খুশি তো? তাহলে সবাইকে দিই জামা কাপড়গুলো দেওয়া শুরু করি। আচ্ছা আচ্ছা তোমার বয়স কত? 3 বছর। তোমার? 8। 3 বছর। ভালো লাগছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এটা তোমার, এটা পুজোতে পরে বেরোবে তুমি। আসো। আচ্ছা এই নাও তুমি নিয়ে যাও এটা। পছন্দ হয়েছে? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ এই যে দেখো তো সাইজটা দেখো ঠিক আছে কিনা। ছোট একটু ওই একটু ছোট হয়ে যাবে না? ভালো লাগছে? পরে বেরোবে ঘুরতে? নাও। এই নাও। এটা 3 বছর। এই নাও এটা তোমার। খুশি? হ্যাপি? ভালো লেগেছে? পছন্দ হয়েছে? এটা তোমার জন্য। এটা নিয়ার দিদি ব্যস্ত হয়ে গেছে। লং মানে কি হাঁটু অবধি আছে? এটা হবে কি লাগে? এটা 15 আছে। তাহলে 15 আছে। হ্যাঁ এটা হয়ে যাবে। হ্যাঁ পুজোয় পরে বেরোবে তো? পুজোয় কোন দিন পরে বেরোবে? লেগিংস আছে, কুর্তি জামা আছে। এই নাও তোমার পুজোর জামা। বলো থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বলো বলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আসো একটু আমার দিকে তাকাও। সবাইকে জামা কাপড় দিলাম, সবার মুখের হাসি দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই পুরো বিষয়টা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা যদি আমাকে এতটা ভালো না বাসতে, তোমরা যদি আমার পাশে না থাকতে, তাহলে আমি এটা কখনোই পারতাম না। তাই সবার আগে তোমাদেরকে থ্যাংক ইউ। আর এখনো আরো অনেক কিছু বাকি আছে, আরো অনেককে শাড়ি দেবো, যতটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে, যতটুকু কুলিয়েছে আমি সবাইকে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি। তাই চলো তোমাদের পুজোয় যতটুকু পেরেছি দিলাম। আমাদের সামর্থ্য মতো চেষ্টা করলাম। তুমি দাও, তুমি দাও। আশীর্বাদ করো যেন আবার ভালো করে করতে পারি সব।
আমার যতটুকু সামর্থ্য ছিল আমি আমার দিক থেকে আমার মতন করে চেষ্টা করেছি। সবার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমি আজকে এই দিনটা এরকমভাবে সবার সাথে কাটাতে পেরেছি। আর আমার ফ্যামিলির অবশ্যই আমার ফ্যামিলি অনেক 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 সাহায্য করেছে আমাকে। আর এই সব থেকে বিশেষ করে যে মানুষটার কথা না বললেই নয়, আমার মাসি। এখানে মাসি সত্যি মানে এই কিছুক্ষণের সঙ্গে মিশে মাসির সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, এবং মাসি পুরো বিষয়টা এখানে যত রকম ফ্যামিলি আছে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সবাই সমস্ত কথা মাসির কথা মতো শুনে চলে, এবং সবাই মাসিকে একরকম ভয় পেয়ে চলে বলতে পারো। তো এখানে সবাই সব কিছু সুস্থভাবে মিটেছে শুধুমাত্র মাসির জন্য। তোমাকে মাসি আমি একটা কথাই বলবো যে তোমরা মানে তোমার আমাদের সাথে মিশে কথা বলে কেমন লাগলো? বলতে সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। আমার এই ছোট ছোট বাচ্চা মেয়েরা সবাই যে এই যে গরিব বাচ্চার পাশে এসে দাঁড়িয়েছে, এই জামা কাপড় পুজোর সময় তারা জামা কাপড় কিনতে পারে না, এদেরকে বস্ত্রদান অন্নদান করেছে, এইটাই সব থেকে আমি বড় খুশি। আমার বাচ্চা কটা অভিজ্ঞতায় পুজোয় বাচ্চা কটা জামা কাপড় কটা পেয়ে আমার বাচ্চাগুলো খুব খুশি পেয়েছে। আর ওদের মুখের হাসি দেখে বিশ্বাস করো আমার যে কি ভালো লাগলো, এবং সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ শুধুমাত্র এটা তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা না থাকলে আমি কখনো পেতাম না। আর এই মাসির কাছে, মাসি তোমার কাছে আমার নাম্বার থাকলো, যদি কখনো কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবে, আমি আমার দিক থেকে যতটা পারবো আমি সাহায্য করব, ঠিক আছে? তুমি আশীর্বাদ করো যেন ভালোভাবে সবকিছু করতে পারি, আবার যেন এখানে আসতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি। আমার বন্ধুদেরকে বাই বলে দাও। বাই বাই বাই। আমার ছেলেদের বাই বাই, আমার মা জননীকে বাই বাই, গুড বাই। সারা দিন কাজের ব্যস্ততার মধ্যে খাওয়ার সময় আমরা কেউই পাইনি। আর আমি তো সকাল থেকে কিছুই খাইনি, কারণ একটা টেনশন ছিল যে ভালোভাবে সবটা মিটবে কিনা। আর কোনো কাজের আগে টেনশন থাকলে, মাথায় চাপ থাকলে আমি একদমই খাওয়া দাওয়া করতে পারি না। সে যাই হোক, ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোভাবে মিটেছে। তাই সবাই খেয়ে নেওয়ার পর আমরা সব শেষে বাড়ির সবাই মিলে খেতে বসেছি। আর রান্নাগুলো তো ভীষণ সাধারণ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। আর ওদের সবাইকে তৃপ্তি করে খেতে দেখে আমরা ভীষণ শান্তি পেয়েছি। যাই হোক, সবশেষে আবারও একই কথা বলবো যে তোমাদের কাছে আমি ভীষণ ভীষণ গ্রেটফুল। এভাবেই ভালোবেসো, পাশে থেকো। দেখা হবে অন্য কোনো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।